ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন আসছে উনি একজন সাহাবীকে নির্ধারিত করে দিয়ে তার পেছনে সকলকে একত্রিত হওয়ার জন্য বলেছেন এবং তখন ব্যাপক সাহাবা একরামের উপস্থিতি এবং তখন থেকে নিয়েই একত্রে ২০ রাকাত তারাবি শুরু হয় এবং উনি এটার অবস্থা দেখে বললেন নি'মাতুল বিদআতু হাসানা হাজিহি, যে এটা কত সুন্দর একটি নব উদ্ভাবিত জিনিস। এক ভাই জানতে চেয়েছিলেন, ইসমাইল ভাই নামে এক ভাই বলেছেন যে মুহতারাম যদি স্পষ্টভাবে আজকে একটু আমাদেরকে বলতেন যে তারাবি আসলে আমরা কত রাকাত পড়বো, ৮ রাকাত পড়বো নাকি ১২ রাকাত পড়বো? হ্যাঁ, রমজান মাসের খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তো সেটা হচ্ছে তারাবির নামাজ। তো তারাবির নামাজ নিয়ে আমাদের ভিতরে ব্যাপক আছে যে আসলে এটা কয় রাকাত এবং কয় রাকাত পড়ছি। আবার যদি এটা ২০ রাকাত হয় আর যদি ৮ রাকাত পড়ি তাহলে কম হয়ে যাচ্ছে কিনা, সব কম পাবো কিনা, বা আসলে আমি বেশি পড়ে ফেলছি কিনা, নানান ধরনের কৌতূহল এবং মানে মতদন্যতা দেখা যায়। আসলে প্রকৃত বিষয়টা কি? দেখুন, তারাবির নামাজ সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন পড়েছেন। পড়া যখন তিনি নামাজ পড়ছিলেন তারাবির নামাজ, তো সাহাবা একরাম এসে তার পেছনে নামাজের শরিক হয়। দ্বিতীয় দিন আবার নামাজ উনি পড়তে এসেছেন মসজিদে, আবার সাহাবা একরামরা এসে ওনার পেছনে শরিক হয়। তৃতীয় দিনে উনি পড়েছেন। চতুর্থ দিন উনি আর ঘর থেকে ওই টাইমে তারাবির নামাজের টাইমে নামাজ পড়তে আসেন নাই, এসছেন হচ্ছে ফজরের নামাজের সময়। এবং ফজরের নামাজের সময় এসে উনি বললেন, হ্যাঁ তোমরা যা করেছ ঠিক আছে, তবে আমি আসি নাই এজন্য যে আমি যদি এভাবে কন্টিনিউ আসতে থাকি তাহলে তোমাদের উপরে না জানি এটা ফরজ করে দেওয়া হয়। তো এইভাবে চলছিল এবং তখন এক একজন সাহাবাদের পেছনে কিছু কিছু লোক বিক্ষিপ্তভাবে নামাজ পড়তেন। এভাবে মানে নামাজের সময়টা যেতে যেতে মানে টাইম অতিবাহিত হতে হতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন আসছে উনি একজন সাহাবীকে নির্ধারিত করে দিয়ে তার পেছনে সকলকে একত্রিত হওয়ার জন্য বলেছেন এবং তখন ব্যাপক সাহাবা একরামের উপস্থিতি এবং তখন থেকে নিয়েই একত্রে ২০ রাকাত তারাবি শুরু হয় এবং উনি এটার অবস্থা দেখে বললেন নি'মাতুল বিদআতু হাসানা হাজিহি, যে এটা কত সুন্দর একটি নব উদ্ভাবিত জিনিস। অর্থাৎ এই যে জিনিসটা হলো, যেটা রসুলের থেকে শুরু হয়েছিল কিন্তু ওইভাবে ২০ রাকাত এবং কন্টিনিউ একজনের পেছনে থাকে নাই, সেটাকে ওমর রাদিয়াল্লাহু এই কথা বললেন। সমস্ত সাহাবী এটাকে শুনলেন, দেখলেন, অ্যাকসেপ্ট করলেন, কেউ মতদন্যতা করে নাই। এই জায়গা থেকে পরবর্তী সাহাবা একরাম, তারপরে তাবি, আইম্মা একরাম সকলেই ২০ রাকাত এবং এইভাবে নামাজ পড়াটাকে পছন্দনীয় করেছেন এবং চারও মাযহাবে ২০ রাকাত নামাজ যেই তরিকা এখন চলছে এটাকেই হলো অ্যাকসেপ্টেড করেছেন। এবং বা সবচেয়ে দেখার বিষয় হচ্ছে তিরমিজি শরীফে ইমামে তিরমিজি এই তারাবির নামাজ আলোচনা করার পরে উনি বলেছেন যে অধিকাংশ ইসলামী স্কলাররা অর্থাৎ তৎকালীন সময় বা তার আগের তারা সকলে এইভাবেই ২০ রাকাতকেই হচ্ছে গ্রহণযোগ্য করেছেন এবং উনি বলেছেন সাউরি, ইবনুল মোবারক, আরও অনেকে, ইমাম শাফি, এরাও হচ্ছে ২০ রাকাতকে গ্রহণ করেছেন। প্রশ্ন হচ্ছে তাহলে এটা থেকে আবার ৮ রাকাত এই কথাটা কোথা থেকে আসছে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ব্যাপারে আমি এই যাবৎকাল যে বর্ণনাগুলো দিয়েছি এগুলো বুখারী শরীফে রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের ব্যাপারে তাহাজ্জুদ সংক্রান্ত বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে উনি আসলে কয় রাকাত নামাজ পড়েন রাত্রে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে বা রমজানের বাইরে ১১ রাকাত নামাজ পড়ে। তো ১১ রাকাতের ভিতরে হচ্ছে ৩ রাকাত বিতির আর ৮ রাকাত হচ্ছে তাহাজ্জুদ। এটা রমজানের বাইরেও যেমন রমজানের ভিতরেও তেমন। এই জায়গা থেকে আমাদের মানে সালাফিগণ এবং আহলে হাদিস ভাইয়েরা তাদের বক্তব্য হচ্ছে যে এইটা হচ্ছে তারাবির ব্যাপারে এই জায়গা থেকে তারা তারাবির মানে ৮ রাকাতের উদ্ভাবন করেছেন, যেটা অধিকাংশ ইসলামী স্কলার, মুহাদ্দিস, মুফাসসির, হ্যাঁ কেউই ওলামা একরাম এটার সাথে সম্মত না। হ্যাঁ এই জন্য আমরা যেটা বেশিরভাগ লোক এবং সাহাবা একরাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন ব্যক্তি যিনি ব্যাপক সাহাবা একরামের সামনে এই নামাজের সিস্টেম চালু করেছেন এবং ওটাকে কেউ অপছন্দ করেন না, সেটাকে আমরা গ্রহণ করি এবং যেটা শুধু এই কোনো একটা জায়গা না বরং দেশ ও বিদেশে
যেটা দীর্ঘদিন যাবৎ এখনও পর্যন্ত বায়তুল্লাহ এভাবে 20 রাকাতের প্রচলন রয়েছে, আরও মানে অন্য অন্য সব জায়গাতে। এই জন্য আমরা এই 20 রাকাত নামাজটাকেই হচ্ছে গ্রহণ করব তারাবির ক্ষেত্রে, এবং এটাই পড়ব। আর কথা হচ্ছে যে যদি 2-4 রাকাত বেশিও পড়ে ফেলি, মানে কথার কথা 8 রাকাত হলো, যদি আরও 12 রাকাত আমি বেশি পড়লাম, রমজানের নফল পড়া হলো, সেটা সওয়াব বেশি। খামাকা অহেতুক ভিন্ন ব্যাখ্যা দিয়ে মানুষকে পিছিয়ে রাখার ভিতরে কোনো সার্থকতা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এবং সঠিক বুঝ নিয়ে সঠিক ইবাদত করার তৌফিক দান। আমিন।